আসসালামু আলাইকুম। আজকে আমাদের ঐকিক নিয়মের লেকচার 1। আজকে আমরা দেখব টেকনিক আর সূত্র ব্যবহারের মাধ্যমে কিভাবে ঐকিক নিয়মের ম্যাথগুলো আমরা 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলছে 5টি ছাতার দাম 1000 টাকা হলে 14টি ছাতার দাম কত? তো দেখেন আমাদের চাচ্ছে কি, চাচ্ছে হচ্ছে মূল্য। তাহলে মূল্য কত দেওয়া ছিল? 1000 টাকা। তাহলে 1000 টাকা আমরা আগে বসাবো। এরপর 5টি ছাতার দাম যদি 1000 টাকা হয়, 14টির দাম বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি লিখবো? 14/5 নাকি 5/14? তাহলে আমরা লিখবো, হ্যাঁ আপনারা ঠিক হয়েছে, আপনার নাম কি জানো? আয়েশা, আপনারা ঠিক হয়েছে। আমরা কি লিখবো? 14/5 লিখবো। তাহলে এখন কি করবো? কাটাকাটি। তাহলে দেখেন 5 যদি কাটি 1000কে, তাহলে আসে 200। 14কে 200 দ্বারা গুণ করলে 14 দুগুণে 28 আর 2 শূন্য 2800। তাহলে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার করতে হবে গ হবে। 2 নম্বর প্রশ্ন দেখেন বলছে, যদি প্রতি ঘন্টায় মোবাইল বিল 72 টাকা হয় তবে 10 মিনিট কথা বললে কত টাকা কাটবে? আমাদের থেকে চাচ্ছে কি? টাকা। টাকা কত টাকা দিয়ে আছে? এখানে একটাই টাকা দিয়ে আছে, সেটা 72। তাহলে 72টা আগে বসাবো। তাহলে যেটা চাবে সেটাকে বসাই দিব। এরপর দেখবো কি, প্রতি ঘন্টা মানে কি? 60 মিনিট। তাহলে 60 মিনিটে 72 টাকা। 10 মিনিটে কম কাটবে না বেশি কাটবে? 60 মিনিটে কাটছে 72 টাকা, 10 মিনিটে কম কাটবে। তাহলে কি করব? 10 মিনিট উপরে বসাবো আর 60 মিনিট নিচে বসাবো। তাহলে দেখেন 0 0 কেটে যায়, আর 6 দিয়ে 72কে কাটলে 6 12 72 হয়। তাহলে আমাদের অপশন কোনটা হবে? অপশন হবে হচ্ছে ক। 3 নম্বর প্রশ্ন বলছে, রহমান সাহেব 7000 টাকা বিনিয়োগ করে সরল সুদে 252 টাকা আয় করেন। তিনি 10,500 টাকা বিনিয়োগ করে মাসে কত টাকা পাবেন? তাহলে আমাদের বলছে যে রহমান সাহেব 7000 টাকায় পায় হচ্ছে 252 টাকা, 10,500 টাকায় কত টাকা পায়? আমার থেকে চাচ্ছে কি? টাকা চাচ্ছে। তাহলে আমরা কি টাকাটা বসাবো? 252 বসাইলাম। এরপর দেখেন 7000 টাকায় যদি 252 টাকা পাই, 10,500 টাকায় বেশি পাবে না কম পাবে? অবশ্যই বেশি পাবে। আর বেশি পালে বড়টা উপরে বসাবো, ছোটটা নিচে। ছোটটা কত ছিল? 7000। তাহলে কাটাকাটি করলে 0 0 ক্যান্সেল। আমরা যদি 70 দিয়ে 105কে কাটি তাহলে 1.5 আসে, দশমিকে যাব না। এটা যদি 2 দিয়ে কাটি 126 হয়, এটা কাটলে 35 হয়। 35 3 35-এ 105 হয়। 3 দিয়ে গুণ করলে 3 6 18 8, হাতে গেল 1, 3 দুগুণে 6 1 7, 3 1 3, 378। তাহলে আমাদের অপশন হবে গ। 4 নম্বর প্রশ্নে কি বলছে, জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করেন। একই হারে তিনি কত সপ্তাহে 2.6 গুণ টাকা সঞ্চয় করতে পারেন? তাহলে দেখেন জলিল মিয়া যা টাকা ছিল তার চেয়ে 2.6 গুণ টাকা বাড়াইতে চাচ্ছে। তাহলে 2.6 গুণ টাকা যদি বাড়াইতে চাই, তাহলে তার সময়টা বেশি লাগবে, কারণ এখানে তো অন্য কোনো টাকা অ্যাড করা হয় নাই। টাকাও ফিক্সড রয়েছে, সময়ও ফিক্সড রয়েছে। তাহলে টাকা কখন 2.6 গুণ হবে? যখন সময় 2.6 গুণ হবে। তাহলে কত সপ্তাহে হবে? 5 ইন্টু 2.6। তাহলে গুণ করলে কত আসবে? দেখেন যারা দশমিকের গুণ করতে পারেন না তারা সিম্পলি গুণটা একটু দেখেন। দশমিক থাকলেও আমরা মনে মনে এটা দশমিক বিবেচনা করব না। তাহলে 5 ছক 30-এর 0, হাতে গেল 3, 3 5 দুগুণে 10 আর 3-এ 13। তাহলে দেখেন আমাদের 130 আসছে। এখন এই যে এক সংখ্যার আগে দশমিক ছিল, আমরা ডান দিক থেকে এক সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। দেখেন 13.0 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাহলে দুটো গুণ করলে কত পাওয়া যাবে? 13 পাওয়া যাবে। তাহলে কত সপ্তাহ লাগবে? 13 সপ্তাহ লাগবে। 5 নম্বর প্রশ্নে কি বলছে, 18টি ছাগলের দাম 4টি গরুর মূল্যের সমান। 18টি ছাগলের দাম 4টি গরুর মূল্যের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? দেখেন চাচ্ছে কি? গরু। আমাদের গরু কয় জায়গায় রয়েছে? শুধু এক জায়গায় রয়েছে, ওইটাকে বসাই দিব। তাহলে 4 ইন্টু, এখন দেখেন 18টি ছাগলের দামে 4টি গরু পাওয়া যায়, 45টির দামে বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? অবশ্যই বেশি পাওয়া যাবে। তাহলে বেশি পাওয়া গেলে 45, বড়টা উপরে আর ছোটটা নিচে। তাহলে দেখেন কাটাকাটি করলে 9 দুগুণে 18, 5 9 45, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10। তাহলে 10টি গরু পাওয়া যাবে 45টি ছাগলের পরিবর্তে। 6 নম্বর প্রশ্নে কি বলছে, 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত? চাইছে কি? মূল্য চাইছে। তাহলে মূল্য যেটা চাবে সেটা আগে বসাই দিব। তাহলে আমরা যে মূল্যটা ছিল সেই মূল্যটা আগে বসাই দিলাম। এরপর কি করব? দেখেন বলছে 2টি গরুর মূল্য 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত হবে? বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। তাহলে কম হলে কি করব? আমরা 5 উপরে বসাবো আর 15 নিচে বসাবো।
5/15, কাটাকাটি করলে 3 যায়, 3 10 আসে। তাহলে দেখেন দুইটি গরুর দাম ছিল 30,000 টাকা, দুইটি খাসির দাম কত আসবে? 10,000 টাকা। তাহলে আমরা এখানে কীভাবে হিসাব করছি? প্রথমে চাইছে মূল্য বসাই দিয়েছি। এরপর দেখেন দুইটি গরুর মূল্য 30,000 টাকা হলে দুইটি খাসির মূল্য কত হবে? কম হবে। তাহলে কম হবে, আমরা কম হিসাব করবো কীভাবে? এই যে এখানে যে সম্পর্কটা দিয়েছিল সেই সম্পর্ক অনুসারে এখানে কি বলা হয়েছিল? 5টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান, 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। তাহলে 5 উপরে বসাইছি আর 15 নিচে বসাইছি, কাহিনী শেষ। 7 নম্বর কি বলছে? 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান। 3টি গরুর দাম 5টি গাধার দামের সমান। 15টি ঘোড়ার দাম 9,000 টাকা হলে 10টি ঘোড়া, 10টি গরু, 10টি গাধার দাম একত্রে কত? তাহলে দেখেন আমাদের কি দেওয়া আছে? 15টি ঘোড়ার দাম দিয়ে রাখছে, তো যেটা দিয়ে আছে সেটাকে আমরা বসাবো। কি দিয়ে আছে? 9,000 টাকা। কিসের? এটা কিসের দাম? 15টি ঘোড়ার দাম। আমার থেকে চাইছে কয়টি ঘোড়া? 10টি ঘোড়া। দেখেন 15টি ঘোড়ার দাম 9,000 টাকা হলে 10টি ঘোড়ার দাম কত হবে? কম হবে। তাহলে কম হলে উপরে 10 আর নিচে 15। তাহলে কাটাকাটি করলে 2 3 3 তিরিকা 9, তাহলে 3 দুগুণে 6, তাহলে আমাদের কত হয়? এখান থেকে পাবো আমরা 6,000। তাহলে দেখেন এটা কিসের দাম পাইছি? এটা পাইছি আমরা ঘোড়ার দাম, 10টি ঘোড়ার দাম। এখন দেখেন ঘোড়ার সাথে কার সম্পর্ক রয়েছে? ঘোড়ার সাথে সম্পর্ক রয়েছে আমাদের গরুর। সম্পর্কটা কেমন? 3টি ঘোড়ার দামে 5টি গরু পাওয়া যায়। এখন দেখেন আমার 10টা ঘোড়ার দাম কত? 10টা ঘোড়ার দাম 6,000 টাকা। তাহলে 10টা গরুর দাম কম হবে না বেশি হবে? যেহেতু এখানে দেখা যাচ্ছে 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান, তার মানে ঘোড়ার দাম বেশি। তাহলে ঘোড়ার দাম যেহেতু বেশি হবে, তাহলে এখানে আমার কি হবে? 10টি গরুর দাম ঘোড়ার দামের সাথে কম হবে। কম হলে কি করবো আমরা? এই ছোটোটা উপরে দেবো আর বড়টা নিচে দেবো। তাহলে দেখেন 5 12 60, তাহলে 1200, 3 12 কত আসে? 36, তাহলে 3600। এখন দেখেন এটা কি? এটা হচ্ছে আমার 10টা গরুর দাম। এখন দেখেন গরুর দামের সাথে আবার কার সম্পর্ক দেওয়া আছে? গাধার দামের সম্পর্ক দেওয়া আছে। তাহলে গরুর দামের সাথে যদি গাধার দামের সম্পর্ক দেওয়া থাকে, তাহলে 10টা গরুর দাম আগে বসাবো। এবার সম্পর্কটা দেখবো কেমন আছে, যে গরুর দাম বেশি নাকি গাধার দাম বেশি। দেখেন 3টি গরুর দামে 5টি গাধা পাওয়া যাচ্ছে, তার মানে কি? গরুর দাম বেশি। আর গরুর দাম বেশি হলে কি হবে? 10টি গাধার দাম অবশ্যই ওই 10টি গরুর দামের সাথে কম হবে। তাহলে কি করবো? উপরে 3 আর নিচে দেবো আমরা 5। কাটাকাটি করলে কত আসে? 5 5 7 35, 5 7 35, 10 থাকলো 5 দুগুণে 10, 720। 720কে 3 দ্বারা গুণ করলে কত আসে? 0, 3 দুগুণে 6, 3 7 21, 2160। তাহলে বলছে যে একত্রে কত টাকা হবে? একত্রে মানে কি? 3টাকে যোগ করে দেওয়া লাগবে। তাহলে যোগ করলে কত আসে? যোগ করলে আসে 0 6 6 আর 1 7, 6 3 হাতে 11, তাহলে 11,760 আসছে। 11,760 ঘ নম্বর অপশন সঠিক। তো দেখেন ম্যাথ বড় ছিল, কিন্তু আমরা যদি একটু পার্ট বাই পার্ট ভাগ করি তাহলে ম্যাথটা ইজি। প্রথমে আমরা কি করছি? যে ঘোড়ার দাম দেওয়া ছিল, ঘোড়ার দাম থেকে 15টি ঘোড়ার দাম দেওয়া ছিল, সেখান থেকে 10টি ঘোড়ার দাম হিসাব করে নিয়েছি। 15টি ছিল 9,000 টাকা, 10টি এসে 6,000 টাকা। এখন দেখবো যে দেখেছি আমরা ঘোড়ার সাথে কার সম্পর্ক রয়েছে? গাধার সম্পর্ক রয়েছে না গরুর সম্পর্ক রয়েছে? ঘোড়ার সাথে গরুর সম্পর্ক দেওয়া ছিল। তাহলে ওই সম্পর্কের সাপেক্ষে 10টি ঘোড়ার দাম আমাদের 6,000 টাকা, তাহলে 10টি গরুর দাম অবশ্যই কি হবে? কম হবে, কারণ এরা সম্পর্ক দিয়ে রাখছিল গরুর দাম কম। তাহলে এখান থেকে আমরা পাইছি 3600। এই 3600 হচ্ছে কি? 10টি গরুর দাম। এবার এই 3600 যেহেতু 10টি গরুর দাম, গরুর সাথে গাধার সম্পর্ক দেওয়া আছে এবং দেখা যাচ্ছে গরুর দাম বেশি, গাধার দাম কম। তাহলে এখানে কি হবে? 3 উপরে হবে, নিচে 5 হবে। তাহলে এখান থেকে পাইছি 2160, সবগুলো যোগ করে আমরা কত পাইছি? 11,760। 8 নম্বর প্রশ্ন কি বলছে? 5টি রেডিও ও 4টি টেলিভিশনের দাম একত্রে 89,500 টাকা। একটি টেলিভিশনের দাম 19,500 টাকা হলে 15টি রেডিওর দাম কত? আচ্ছা, এই ম্যাথটা মনে করে যে রাস্তায় যারা প্রচারণা করে আর কি, মানে প্রচারণা করে, বিভিন্ন জিনিসের মাইকিং করে, তারা এই ম্যাথটা কিভাবে করতো? তাদেরকে যদি এই ম্যাথটা দেওয়া হয়, তাই এইভাবে করবে: হ্যাঁ ভাই, 5টি রেডিও এবং 4টি টেলিভিশনের দাম একত্রে 8,950 টাকা। ও সরি, বেশি ছাড় দেওয়া হয়েছে না, 89,500 টাকা। একটি টেলিভিশনের দাম 19,500 টাকা হলে 15টি রেডিওর দাম কত কত কত? তো লাস্টে তারা যে কথাটা বলে, এই কথাটা লাস্টে দেখবেন যে কথাটা রিপিট হয়, তো এটাকে ইকো বলে। ইকো কি বুঝেন? ইকো হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি হচ্ছে কি? আমরা যখন কোনো একটা শব্দ উৎপন্ন হওয়ার পর যদি কোনো প্রতিফলক মাধ্যমে ধাক্কা লেগে ওই শব্দটা পুনরায় শোনা যায়, অর্থাৎ ওই শব্দের পুনরাবৃত্তি ঘটে, তখন সেটাকে ইকো বা প্রতিধ্বনি বলে। যাই হোক, আমাদের বিষয় না এটা।
তাহলে আমাদের কি বলছিল 5টি রেডিও এবং 4টি টেলিভিশনের দাম একত্রে এত টাকা। একটি টেলিভিশনের দাম দিয়ে রাখছে, তো দেখেন একটি টেলিভিশনের দাম যেহেতু দিয়ে রাখছে তাহলে আমি 4টি টেলিভিশনের দাম হিসাব করে নিতে পারবো। তাহলে 4টি টেলিভিশনের দাম কত আসবে? 4 × 19,500, 19 দুগুণে 38, 38 দুগুণে 76, আর 5 4 2 আসে, তাহলে 78। তাহলে দেখেন এখান থেকে আমি পাবো হচ্ছে 78,000। আর কোথায় ছিলাম যেন? 89,500 টাকা। এই তাহলে আমাদের বলছে যে 5টি রেডিওর দাম যেহেতু আমি জানা নাই, ধরলাম রেডিওর দাম হচ্ছে এক্স, তাহলে 5x, আর 4টি টেলিভিশনের দাম আমরা কত পাইছি? 78,000। এই দুইটার যোগফল আমাদের কত দিয়ে রাখছে? 89,500 টাকা। তাহলে দেখেন এখান থেকে আমি 5টি রেডিওর দাম পেয়ে যাবো। 78,000 পাশে বার করে দিলাম, 89,500 মাইনাস 78,000 বিয়োগ করলে কত আসবে? 005 8 1 তাহলে 11,500 টাকা পাচ্ছে। দেখেন 5টার দাম হচ্ছে 11,500, আমার থেকে চাইছে কয়টা? চাইছে হচ্ছে 15টি রেডিও। তাহলে 5টার দাম যদি এত টাকা হয়, 15টার দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। আপনি এখান থেকে ক্যালকুলেশন করে নিন। তাহলে 15 উপরে দিন, 5 নিচে দিয়ে দেন, কাহিনী শেষ। 3 5 15, উপরে 3 থাকে, 3 দ্বারা গুণ করলে 0 0 5, 1 হাতে গেল, 3 একে 3 একে 4, আর 3 একে 3, 34,500। অপশনে কি আছে? আছে, ঘ নম্বরে 34,500। 9 নম্বর প্রশ্ন কি বলছে? 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 8 ফুট ছায়া হয়। বিশাল ব্যাপার। সরি, 8 ফুট না, এটা 4 ফুট। 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়। ছায়া বলতে গেলে ওই যে ইয়াটা পড়ে, শ্যাডোটা পড়ে, যে শ্যাডোকে এ ছায়া আর কি। 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়, একই সময়ে ছায়া 64 ফুট হলে বাঁশের উচ্চতা কত? দেখেন আমাদের যেটা দেখা লাগবে, উচ্চতা চাচ্ছে আমাদের থেকে। তাহলে উচ্চতাকে আমরা আগে দেখবো যে উচ্চতা দেওয়া আছে কিনা। দেখেন 6 ফুট দীর্ঘ মানে এটা হচ্ছে বাঁশের উচ্চতা, তাহলে উচ্চতাটাকে বসাবো। এরপর সম্পর্কটা দেখবো। 6 ফুটে যদি 6 ফুট দীর্ঘ বাঁশে যদি ছায়া 4 ফুট হয়, তাহলে 64 ফুটের উচ্চতা বেশি হবে না কম হবে? উল্টা বলেছি আমি। 4 ফুট ছায়াযুক্ত কোনো বাঁশের দৈর্ঘ্য যদি 6 ফুট হয়, তাহলে আমাদের 64 ফুট ছায়াযুক্ত বাঁশের দৈর্ঘ্য বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে আমরা কি করব? উপরে দিব 64 আর নিচে দেবো কত? 4। তাহলে 4 ষোলং কত? 4 15 60, 4 ষোলং 64, 16কে 6 দ্বারা গুণ করলে 6 ষোলং 96 হয়। তাহলে আমাদের শর্ট অপশন হচ্ছে কম। তো 4 ফুট কি ছিল? আমাদের ছায়া ছিল। আর 6 ফুট ছিল কি? বাঁশ। এখন আমাদের দেখেন চাইছে যে বাঁশের উচ্চতা, আমাদের কি দিয়ে রাখছে? ছায়া দিয়ে রাখছে। তাহলে যেহেতু উচ্চতা চাইছে, আমরা আগে উচ্চতাটা বসাইছি। এরপর আমরা হিসাব করছি যে 4 ফুট ছায়া হলে বাঁশ হয় 6 ফিট। তাহলে ছায়া যদি 64 ফুট হয়, তাহলে বাঁশের দৈর্ঘ্য বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ 4-এ পাইছি 6, 64তে কি পাবো? আরো বেশি পাবো। তাহলে কি করছি? উপরে মানে বড়টা উপরে বসাইছি আর ছোটটা নিচে বসাইছি। তাহলে 4 ষোলং 64, 16কে 6 দ্বারা গুণ করলে 6 ষোলং 96 হয়। আমাদের অপশন ক সঠিক। আমাদের এই ম্যাথগুলো কাজের সাথে সময়ের সম্পর্কযুক্ত। তো এই ম্যাথগুলো নির্ণয় করার জন্য আমাদের একটা শর্টকাট সূত্র রয়েছে। আমরা এই শর্টকাট সূত্রটা ইউজ করব। এই শর্টকাট ইউজ করার মাধ্যমে আমরা ম্যাথকে উড়াই দেব শর্টকাট সূত্র ব্যবহারের মাধ্যমে। তো সূত্র হচ্ছে আমাদের এইটা। দেখেন এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝায় হচ্ছে আমাদের ম্যান, অর্থাৎ কতজন মানুষ রয়েছে, কতজন কর্মচারী রয়েছে সেই লোক সংখ্যা বোঝায়। এইচ দ্বারা কি বোঝায়? এইচ দ্বারা বোঝায় হচ্ছে আওয়ার্স, অর্থাৎ ঘন্টা। ডি দ্বারা কি বোঝায়? ডি দ্বারা বোঝায় হচ্ছে আমাদের ডেজ, কত দিন। আর ডাব্লু দ্বারা কি বোঝাবে? ডাব্লু দ্বারা কাজ বোঝাবে, ওয়ার্ক, মানে কতটি কাজ সম্পূর্ণ করছে। প্রথম দেখেন প্রশ্ন, আমরা যদি প্রশ্ন সলভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার কি ব্যবহার। প্রথম প্রশ্ন কি বলছে? 15 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা। 5 জন লোকের ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে 15 জন লোকের সময় লাগছে কত? 3 ঘন্টা। তাহলে দেখেন আমরা যদি বাম পাশে মানগুলো বসাই, মানুষ হচ্ছে 15 জন, সময় কত? 3 ঘন্টা। দেখেন দিনের উল্লেখ নাই, তাহলে দিনের উল্লেখ নাই, দিন বাদ। আর কাজ করছে কয়টা? একটি কাজ সম্পূর্ণ করছে, তাহলে নিচে হচ্ছে 1। এপাশে দেখেন আমাদের পরেরটাতে কি বলছে? 5 জন লোকের ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে ম্যান হচ্ছে 5 জন, সময় আমাদের থেকে চাইছে, ডি নাই, ডি বাদ, কাজ ওই কাজটাই, মানে একটি কাজই। তাহলে দেখেন এখান থেকে আমাদের কত আসে? 15 × 3, এপাশে 5 গুণ ছিল, এপাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে ফাইনালি 3 × 5 15, 3 × 3 = 9। তাহলে এইচ ইকুয়াল টু কত পাচ্ছে? 9 পাওয়া যাচ্ছে। তাহলে এই ম্যাথগুলো আমাদের করতে খুব জোর গেলে 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে।
আমাদের প্রথম অপশন কত হবে? প্রথম অপশন হচ্ছে খ। 11 নম্বর প্রশ্ন কি বলছে? যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। তো দেখেন এই যে খাবার খাওয়াটাই হচ্ছে এবার কাজ। একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আছে, কতটুকু আমরা জানি না, খাবারের পরিমাণ আমরা যা ইচ্ছা তাই ধরে নিতে পারি। ধরলাম আমার এক্স পরিমাণ খাবার রয়েছে, তো এই খাবার খেতে 200 জন লোকের 20 সপ্তাহ সময় লাগছে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। তো দেখেন আমাদের মানুষ কতজন? মানুষ হচ্ছে 200 জন, আর সব সময় লাগছে কত? সময় হচ্ছে 20 সপ্তাহ। দিনের কথা উল্লেখ নাই, বাদ। কাজ করি, কাজ হচ্ছে একটা খাবার খাওয়া। কোন পরিমাণ খাবার? আমরা ধরলাম এক্স পরিমাণ খাবার। এই এক্স ধরলেও হবে, 1 ধরলেও হবে, আপনার যা ইচ্ছা তাই ধরেন, এটা বাদ চলে যাবে। এরপর কি বলছে? ওই পরিমাণ খাদ্য কতজন লোকের। তাহলে আমাদের মানুষ সংখ্যা চাইছে, 8 সপ্তাহ সময় লাগবে, তাহলে 8 সপ্তাহ সময় লাগবে, তাহলে আমরা সপ্তাহ 8 বসাই দিলাম। আর নিচে কি? কোন পরিমাণ খাদ্য? ওই পরিমাণ খাদ্য, এক্স পরিমাণ খাদ্য। দেখেন আপনি এক্স বসান আর 1 বসান, আলটিমেটলি দুটা বাদ চলে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে 200 ইন্টু 20, ওই 8 এপাশে গুণ ছিল, এপাশে আসলে ভাগ। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের 4 দুগুণে 8, 4 পাঁচা 20, আর 2 দিয়ে কাটলে 100। তার মানে আমাদের মানুষ কতজন লাগবে? মানুষ হচ্ছে আমাদের 500 জন লাগবে। 500 জন হচ্ছে আমাদের অপশন গ সঠিক। তাহলে আমরা দেখলাম যে 500 জন মানুষ ওই খাবারটা 8 সপ্তাহে শেষ করতে পারবে। 12 নম্বর প্রশ্ন কি বলছে? 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাউল লাগবে। তাহলে আমাদের চাউলের পরিমাণটা আমাদের থেকে নির্ণয় করতে বলছে। তাহলে মানুষ ছিল কতজন? মানুষ ছিল 10 জন। সময় কত দিয়েছে? সময় দিয়েছে হচ্ছে 27 দিন। আর কাজ কি? কাজ হচ্ছে আমাদের 120 কেজি চাউল খাইতে হবে। পরেরটাতে কি বলছে? 10 জন লোকের 45 দিন। তাহলে 10 জন লোক চলবে কতদিন? 45 দিন। সবগুলো ইংরেজিতে লিখেছি। তাহলে 45 দিন। তাহলে আমাদের বলছে কত কেজি চাউল লাগবে। তো আমরা ধরলাম যে আমাদের যে চাউল লাগবে সেই চাউল হচ্ছে x কেজি, অর্থাৎ এই চাউলটা এখানে আমাদের ওয়ার্ক। তো আপনি এটা চাইলে ডাব্লু ধরতে পারেন। ডাব্লু পরিমাণ যা বের করবেন সেটা হচ্ছে আমাদের ওই চাউল, অর্থাৎ চাউল খেয়ে শেষ করাটাই আমাদের কাজ। তো দেখেন ডাব্লু এই পাশে পার করে নিয়ে আসি। ডাব্লু ইকুয়াল টু কি লেখা যায়? ডাব্লু ইকুয়াল টু লেখা যায় 10 ইন্টু 45 ইন্টু 120, আর নিচে আমাদের আসে 10 ইন্টু 27। তো দেখেন 10 10 ক্যান্সেল আউট, 3 নং 27 আর 45, 5 নং 45, 3 দিয়ে কাটলে 3 40 120, 40 দিয়ে 5 গুণ করলে 200। তার মানে আমাদের ওই যে 45 দিন, 10 জন লোকের 45 দিন চলতে হলে আমাদের 200 কেজি চাউল প্রয়োজন। তাহলে আমাদের অপশন ক। 13 নম্বর প্রশ্নে কি বলছে? 15 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজ একদিনে করতে পারে। তো দেখেন আমাদের সূত্রে বসাবো যে 15 মানুষ কতজন? 15 জন। কত দিনে কাজ করছে? 15 জন 15 দিনে কাজ করছে। কয়টি কাজ? একটি কাজ। কতজন লোক ওই কাজটি একদিনে করতে পারে। তাহলে আমাদের এবার বলছে যে মানুষ, মানে মানুষ থেকে আমাদের থেকে চাইছে, অর্থাৎ এম চাইছে আমাদের থেকে, আর দিন কত? একদিন, আর কাজ কোনটা? ওইটাই। তাহলে 1 1 2 পাশ থেকে বাদ দেওয়া যায়, 15 15 225। তাহলে আমাদের মান কত আসবে? এম এর মান 225 আসবে, অর্থাৎ 225 জন লোক প্রয়োজন একদিনে যদি আমি এই কাজটা করতে চাই। 14 নম্বর প্রশ্নে কি বলছে? 15 জন চাষির একটি জমির ফসল কাটতে 21 দিন সময় লাগে। তাহলে দেখেন আমাদের মানুষ কত দিয়ে আছে? 15, সময় কত দিয়ে আছে? 21 দিন একটি জমির ফসল কাটতে। তাহলে একটি জমির ফসল কাটছে, তারপর বলছে যে কি 45 জন চাষির ওই জমির ফসল কাটতে কত সময় লাগবে। তাহলে 45 জন চাষির, তাহলে মানুষ সংখ্যা হচ্ছে 45, সময় আমাদের থেকে চাইছে, তাহলে আমরা সময় ধরলাম হচ্ছে কত দিন চাইছে না, কত সময় লাগবে। আচ্ছা আমরা দিন দিলাম, যেহেতু আগে দিন দেওয়া ছিল, তাহলে ডে নিলাম, আর নিচে আমাদের কত? ওই একটা কাজই। তাহলে ডে ইজিক্যাল টু কত আসবে? আমি যদি এই পাশে পার করে দিই সব, 15 গুণন 21 বাই কত আসবে? 45, 3 15 45, 3 7 21। তাহলে আমার দেখেন 7 দিন লাগবে। অপশন গ সঠিক। 15 নম্বর প্রশ্নে কি বলছে? একটি কাজ 9 জন লোক 12 দিনে করে। তাহলে 9 জন লোক কয় দিনে করছে? 9 জন লোক 12 দিনে করছে একটি কাজ। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা হলে ওই কাজটি কত সময় লাগবে। তো দেখেন আমাদের আগে ছিল 9 জন, অতিরিক্ত 3 জন মানে কি? আরো 3 জনকে নিয়ে আসা হয়েছে। তাহলে টোটাল মানুষ হয়ে গেছে এখন কতজন? 12 জন। আমাদের বলছে কত দিন লাগবে ওই একটি কাজ সম্পন্ন করতে। তাহলে এখান থেকে জাস্ট আমি ডি এর মান বের করে দিলে হচ্ছে 12 12 2 পাশ থেকে ক্যান্সেল, তাহলে ডি ইকুয়াল টু কত হবে? 9। তাহলে আমাদের সময় লাগবে 9 দিন। তাহলে দেখেন এই টাইপের ম্যাথ যদি আসে, আমাদের খুব জোর গেলে 15 সেকেন্ড সময় লাগবে। জাস্ট ধুমধাম সূত্রটা বসাবো, বসাই কি করবো? ম্যাথকে উড়াই দেবে একদম, ঠিক না?
ওকে, দেখো তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আশা করছি যে 15টা ম্যাথ বোঝা মানে দেখাইছি, এই 15টা ম্যাথ বুঝেছেন। যদি সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে জানাই। তো আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।